হযরত উমাইরের মা সন্তান উমাইরকে লক্ষ্য করে বলল, সন্তান রে, তুমি যদি মুহাম্মাদের দল না ছাড়ো, আমার খাবার ঘুম সব কিছুই বন্ধ করে দিলাম। হযরত উমাইর বলে, মা গো, যেই মধু পান করেছি, যে রহমতের নবীর হাতে, যেই রহমতের নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়া তলে অবস্থান নিয়েছি, তোমার খাবার ঘুম তো দূরে থাক, যদি তোমার জীবনটাও দিয়ে দাও, এই ঈমানের পথ থেকে এক মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। আমার বন্ধুগণ, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিলাসবহুল জীবন যাপন সব কিছু ত্যাগ করেছেন, ঈমানের পথে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন এই ক্ষণিকের জীবন, ক্ষণিকালয়ের জীবন, এই জীবন বাতি নিভে গেলে আর উঠে না, এই জীবন বাতি নিভে গেলে আর জ্বলে না। জন্ম হয়েছে তো মৃত্যু হবে অনিবার্য। অতএব ক্ষণিকের জীবনকে পার করে যদি অনন্তকালের জন্য অফুরন্ত অনন্তকালের সুখের নিবাস জান্নাতি হওয়া যায়, তাহলে আমার জীবন পুরোটাই সফল। ইমানদারের গুরুত্ব, ইমানদারের মূল্যায়ন মহান রবের কাছে এত 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 বেশি, এজন্য আল্লাহ তাআলা রাসূল প্যারা হাবিব বলছেন, কিয়ামত কায়েম হবেই না যতক্ষণ একজন ঈমানওয়ালা লোক বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে হলো কালিমার তাকাজা অনুযায়ী, কালিমার দাবি অনুযায়ী, কালিমার ঘোষণা অনুযায়ী যে গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে জীবন যাপন করবে, নবী বলেন ওই ঈমানদার থাকতে কিয়ামত হবে না। আমার বন্ধুগণ, তার মানে হলো যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই, পালনকর্তা নাই, রিজিকদাতা নাই, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার বলতে কিছু নাই, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডির মালিক আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিনের মর্জি মতো যদি এই 3.5 হাত বডিকে চালানো যায়, ওই আল্লাহর গোলাম জান্নাতে যাবে। অর্থ দাঁড়ালো ঈমানদার যারা জান্নাতে যাবে তারা, ঈমানদার যারা আল্লাহর রহমতের, আল্লাহর রহমতের, আল্লাহর নিয়ামতের মেহমান হবে তারা। আরেকটি কথা হলো, জান্নাতে যেতে চাইবে যারা, যুগে যুগে ঈমানি পরীক্ষা দিবে তারা। ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হবে যারা, ঈমানি পরীক্ষায় পাশ করবে যারা, জান্নাত পাবে তারা। তারা ওই আল্লাহর গোলাম নবীর উম্মতগণ, মনোযোগ দিয়ে শুনুন। রুহানি বাবা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় ঈমানওয়ালা ছিলেন বলি নমরুদের রোষানলে বন্দী হতে হয়েছে। রুহানি নবী হযরত মুসা আলাইহিস সালাম ঈমানওয়ালা ছিলেন বলি ফিরাউনের রোষানলে বন্দী হতে হয়েছে। ও রাহমাতুল লিল আলামিন, এই সারা কায়নাতের সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ছিলেন বলি আবু জাহেল, উতবা, সাইবা তদানীন্তন মক্কার কুরাইশ কাফিরদের রোষানলে বন্দী হতে হয়েছে। ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ? এজন্য জান্নাতে যেতে হলে আপনাকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানি পরীক্ষায় পাশ করবে যারা,
তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত বরাদ্দ রেখেছে। রব্বুল আলামিন বলেছেন সূরা লুকমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। নিঃসন্দেহে ঈমানের পথ অবলম্বন করলো যারা, ঈমানের পথে চলবে যারা, ঈমানের পথে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যারা, আমি রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেডি করে রেখে দিয়েছি। প্রিয় ভাই সব, এজন্য ঈমানদারের দাম খুব বেশি। তো ঈমানদার যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন তাকে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এই মুমিন ব্যক্তি আল্লাহর অদৃশ্যের প্রতি, পরকালের প্রতি, মৌলিক বিষয়গুলোর প্রতি মৌখিক স্বীকৃতি দিয়ে মুখে মুখে ঈমানের দাবি করলে চলে না। ঈমানের দাবিতে সত্যবাদী কিনা, ঈমানের দাবিতে সে সাদিক কিনা, সেটা আল্লাহ তাআলা যুগে যুগে ঈমানি পরীক্ষার আয়োজন করে জাস্টিফাই করেছেন, পরীক্ষা নিয়েছেন, যাচাই বাছাই করেছেন। আল্লাহু আকবার বলেন। সূরা হুজুরাত 14 নম্বর আয়াতে এসেছে, কিছু সংখ্যক আরব বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি। রাসূল বললেন, কুল লা তুমিনু, না তোমরা ঈমান আনোনি। অর্থাৎ তোমরা মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দিয়েছো বটে, কিন্তু তোমাদের ঈমানের বীজ কলিজার মধ্যে এখনো বপন হয় নাই। ঈমানের বীজ এখনো পর্যন্ত তোমাদের কলবের ভিতরে রোপণ করা হয় নাই। যদি ঈমানের বীজ অন্তঃকরণের ভেতরে, কলবের ভিতরে রোপণ না হয়, বপন না করা যায়, যে কোনো মুহূর্তে ঈমানের পথ থেকে ছিটকে পড়া, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, এজন্য সূরা হুজুরাত আয়াতে কারিমা 15 রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আসল অর্থে, প্রকৃত অর্থে ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারপর আর কখনো ধোঁকায় পড়ে নাই, কখনো এই ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই। সালাত কায়েম যখন শুরু করেছে তো করেছে, দিন কায়েমের আন্দোলন শুরু করেছে তো করেছে, সঠিক পথের পন্থী হয়েছে তো হয়েছে, ডান পথের পথিক হয়েছে তো হয়েছে। দুনিয়ার কত লোভ দেখানো হয়, দুনিয়ার কত অর্থের লোভ দেখানো হয়, দুনিয়ার কত অর্থের লোভ দেখানোর পরেও ঈমানদারেরা দুনিয়ার লোভকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেয় না। তার মানে হলো সুম্মা লাম ইয়ারতাবু, কখনো ঈমানদার ধোঁকায় পড়ে না। আমার বন্ধুগণ, লম্বা বড় ইতিহাস সকলেই জানেন। 17 থেকে 18 দিন আগে আমরা 27শে রজব পার করেছি। 27শে রজব মেরাজের রজনী নিয়ে ওলামায়ে কেরাম অনেক ওয়াজ করেছেন। রহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে গিয়েছেন। রাতের এক অংশ কাবা ঘর থেকে মসজিদে আকসা হয়ে
সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে মহল্লা, জান্নাত জাহান্নাম সব কিছুই দেখে সুবে সাদিকের আগে এসে যখন আবু বকরকে বললেন, আবু বকর আমি এ দেখে এসেছি, স্বল্প করেছি, ছোট্ট করে বলছি, কাফেরা বিশ্বাস করতে পারে নাই। কাফেরা মনে করল সুবর্ণের সুযোগ হাত ছাড়া করা যায় না। আবু বকরকে গিয়ে বলবো তোমার নবী আসলে পুরো দমই পাগল হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। সে নাকি রাতের এক অংশে সব কিছু ভ্রমণ করে এসেছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। ধোঁকায় না পড়ার মানুষ, এই উম্মতের এক নাম্বার মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফেররা, ও আবু জাহেলের গোষ্ঠীরা, আমার প্যারা নবী যদি বলেন রাতের এক অংশে সব কিছুই ভ্রমণ করে এসেছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। বুঝাতে চাই বন্ধু, হযরত আবু বকর এমন ঈমান এনেছেন, এমন ঈমানের মজা পেয়েছেন, এমন ঈমানের স্বাদ গ্রহণ করেছেন, যেই মজা যেই স্বাদ থেকে কাফির মুশরিক বিভিন্নভাবে চেষ্টা করেছে, হযরত আবু বকরকে ঈমানের পথ থেকে টলাতে পারে নাই। আমার বন্ধুগণ, সুম্মা লাম ইয়ারতাবু, এমন ঈমান এনেছে আর ধোঁকায় পড়ে নাই। আল্লাহ তাআলা এরপর বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবার পর আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া যৌবন, আল্লাহর দেয়া অর্থ, ধন সম্পদ অর্থাৎ জান আর মাল বাজি রেখে আল্লাহর দেয়া আইন কোরআনের বিধান, আল্লাহর দেয়া আইন কোরআনের বীজ বপনের জন্য মাঠে ময়দানে লড়াই করে, সংগ্রাম করে, পিছপা হয় না। আর আমপন্থীদেরকে এক মুহূর্তের জন্য ভয় পায় না, তার মানে হলো সাচ্চা ইমানদার হয়েছে। এজন্য আল্লাহ তাআলা শুরু করেছেন, ইন্নামাল মুমিনুনা, আসল অর্থে ইমানদার তারা যারা আর পরবর্তীতে ধোঁকায় পড়ে না। আমার বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, ওহেন পাঁচদের ডাক, তাওহীদি জনতা, কোরআনের আয়োজনকে ভালো করে উপলব্ধি করুন। কোরআনের মজা যারা পায়, ঈমানের স্বাদ যারা পায়, ঈমানের পেয়ালা থেকে ঈমানের মধু যেই পান করে, এই পথ থেকে আসল অর্থে কেউকে বিচ্যুত করা যায় না, সরানো যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, রাসূলুল্লাহ বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, ওই ব্যক্তি যাকত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে মেনে নিয়েছে, রাসূল বলেন ওই ব্যক্তি আসল অর্থে ঈমানের মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। আমার বন্ধুগণ, ঈমানের স্বাদ আর মজা যারা পায়, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছেন, ব্যক্তি জীবনে ফলো করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পারিবারিক জীবনে ফলো করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সামাজিক জীবনে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাষ্ট্রীয় জীবনে অনুকরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলেই হবে আদর্শ মানুষ, সারা কায়নাতের সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়ার স্বামী। ওয়া বিল ইসলাম দীনা,
ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মেনে নেয়া, তার মানে হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনে যা প্রয়োজন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন, আমার রব, আমার এলাহি সব কিছুই কোরআনে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এই বিশ্বাস রেখে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার নাম হলো ইমানদার, নাম হলো মুমিনের পরিচয় দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবে আল্লাহ বলছেন, আমি যে কিতাব নাজিল করেছি, কিতাবে সব কিছুই খুলে খুলে বয়ান করে দেয়া হয়েছে। এই কিতাবে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন কিভাবে চলবে, কিভাবে জীবন পরিচালনা করলে পরে জান্নাত উপযোগী মানুষ হওয়া যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাত ধরে ধরে বলে দিয়েছেন, শোনো শোনো পাঁচ দিন টাকের মুসলমান, ভালো করে শোনো, কোরআনকে যদি ব্যক্তি জীবন থেকে সর্বাঙ্গনে মিলিয়ে নিতে পারো, হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদের জন্য এই কোরআন হেদায়েত, এই কোরআন রহমত, এই কোরআন জান্নাতের সুসংবাদ। আমার বন্ধুগণ, তাওহীদি মুসলমান কোরআন সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছে। এই কোরআনুল কারীমের সুধা পান করেছিলেন হযরত উমাইর। মক্কা জীবনে, মক্কার ইতিহাসে সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক, নর শার্দুল এক যুবক হলেন মুসআব ইবনে উমাইর। নাম কি বলেন? মুসআব ইবনে উমাইর সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুদর্শন যুবক হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার বিলাসিতা জীবন, কার নাম মন করে নেয়। তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার আগে আমরা ফলো করতাম মক্কার জনপদে এমন এক সুন্দর যুবক মুসআব ইবনে উমাইর যে সুগন্ধি ব্যবহার করত, যে সুগন্ধি ব্যবহার করে যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কয়েকদিন পর্যন্ত ওই জনপদের সুগন্ধির ঘেরান পাওয়া যেত, সুগন্ধি পাওয়া যেত। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, মদিনায় হিজরত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইরকে নাকি বাণী, কোরআনের শিক্ষক বাণী, বায়াত একেবার প্রথম, বায়াত একেবার পর হযরত মুসআব ইবনে উমাইরকে শিক্ষক নিযুক্ত করে, কোরআনের মুআল্লিম নিযুক্ত করে পাঠালেন মদিনায়। হযরত মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করেছেন। মা কাফির, মক্কার মুশরিকা মা লক্ষ্য করে বলল, উমাইর রে, এই মুহাম্মাদের দল যদি ছেড়ে দাও তাহলে আমি মা মুহাম্মাদের দল ছেড়ে দিলে পরে খাবার খাবো, মুহাম্মাদের দলে থাকলে আমি খাবার বন্ধ করে দিলাম। হযরত উমাইরের মা সন্তান উমাইরকে লক্ষ্য করে বলল, সন্তান রে, তুমি যদি মুহাম্মাদের দল না ছাড়ো, আমার খাবার ঘুম সব কিছুই বন্ধ করে দিলাম। হযরত উমাইর বলে, মা গো, যেই মধু পান করেছি
রহমতের নবীর হাতে, যেই রহমতের নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়া তলে অবস্থান নিয়েছি, তোমার খাবার ঘুম তো দূরে থাক, যদি তোমার জীবনটাও দিয়ে দাও, এই ঈমানের পথ থেকে এক মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। আমার বন্ধুগণ, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিলাসবহুল জীবন যাপন সব কিছু ত্যাগ করেছেন, ঈমানের পথে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন এই ক্ষণিকের জীবন, ক্ষণিকালয়ের জীবন, এই জীবন বাতি নিভে গেলে আর উঠে না, এই জীবন বাতি নিভে গেলে আর জ্বলে না। জন্ম হয়েছে তো মৃত্যু হবে অনিবার্য। অতএব ক্ষণিকের জীবনকে পার করে যদি অনন্তকালের জন্য অফুরন্ত অনন্তকালের সুখের নিবাস জান্নাতি হওয়া যায়, তাহলে আমার জীবন পুরোটাই সফল। আর আমি মক্কার জীবনে বিলাসবহুল জীবন যাপন করবার পর ৬০-৭০ বছর পরে যখন আমার জীবনের রীতি ঘটবে, অনন্তকালের জন্য জাহান্নামের আযাব সইতে পারবো না। আমার বন্ধুগণ, এজন্য ঈমানের পথে, দ্বীনের পথে টিকে থাকা হলো সবচেয়ে বড় জিনিস। ঈমানের পথে টিকে থাকতে পারলেই সফল। ঈমানের পথে যদি টিকে থাকতে না পারি, জীবন ব্যর্থ, আমার সময় ব্যর্থ, অনন্তকালের জন্য আমাদের জন্য রয়েছে আযাব। হযরত উমর ইসলাম গ্রহণ করেছেন, মায়ের কথা সাড়া দেননি, রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিয়ে অনন্ত সুখের ঠিকানার দিকে এগুচ্ছেন। কোরআনের নকিব হয়েছেন, শিক্ষক হয়েছেন, ইতিহাস লিখে, ইসলামিক হিস্টোরি রেখে মদিনার জনপদে মসজিদে জুমা মসজিদের প্রথম ইমাম হলেন হযরত উমাইর। হযরত উমাইর সুন্দর পোশাক পরিধান করতেন, ভালো মানের খাবার খেতেন, ভালো পোশাক পরতেন। এই দুনিয়ার ক্ষণিকের জীবনকে পরোয়া না করে অনন্তকালের সুখের জন্য তিনি কষ্টের জীবন শুরু করে দিলেন। নুন আনতে পান্তা ফুরায় আঞ্চলিক ভাষা। হযরত উমাইর ইসলাম গ্রহণের পরে ইসলাম গ্রহণের পর শরীরে ভালো পোশাকও নাই, ভালো খাবারও খেতে পারেন না, কিন্তু দিন শেষে রাতের গহীনে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন আর সূরা ফুরকানের ৬৪ নম্বর আয়াতকে স্মরণ করেন। ঈমানদার তো হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঈমানদার তো হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাতকে কাটিয়ে দিয়েছে সেজদা করে করে, রাতকে কাটিয়ে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর গভীর রজনীতে বলে, প্রভু গো, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, তুমি আমার রব। আমি উমার দুনিয়ার সুখ শান্তি ত্যাগ করলাম, পরকালে অনন্ত সুখের ঠিকানা জান্নাতি করে নিয়ে বলি আমি। আমার বন্ধুগণ, হযরত উমাইর ঈমানের পথ বেছে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই 5 দিন ট্রাক মুসলমান, ইসলাম প্রিয়, দিন প্রিয়, আলেম ওলামা প্রিয় বলে বিশ্বাস করি। আমার শ্রদ্ধেয় বন্ধুবর, দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে এই কোরআনের খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথীরা, এজন্য কোরআনের পথ কোনো মুহূর্তে ছাড়া যাবে না, ঈমানের পথ কোনো ক্রমে ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য, তাকওয়াবানদের জন্য সুসংবাদ দিয়েছেন, গুড নিউজ দিয়েছেন, সারপ্রাইজ দিয়েছেন।
শুনবেন কিনা আপনারা? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার আর তাকওয়াবানদের জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, 5 দিন মুসলমান, ঢাকা জেলাধীন, বাড্ডা থানাধীন জনপদের লোকেরা যদি ঈমান আর তাকওয়ার সাথে জীবন পরিচালনা করে, ব্যক্তি জীবন সাজায়, পারিবারিক অধীনস্থদের জীবন সাজায়, সামাজিক সুশান্তির শান্তির সমাজ গড়ে তুলে